মঙ্গলবার দিনভর রেলের রানিং স্টাফদের সাথে দফায় দফায় বৈঠকেও কর্মবিরতি প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ কেউ বিকল্প পথে গন্তব্যে যাওয়া আসা করছেন। এদিকে রেলপথ উপদেষ্টা ফজল কবির খান বলেছেন, যাত্রীদের জিম্মি করে এ ধরনের কর্মসূচি পালন দুঃখজনক। আবির আহমেদকে সাথে নিয়ে রিপোর্টে আরো জানাচ্ছেন ইফতেখার রেজা। কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই চিরচেনা ব্যস্ততা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং অবসরের পর এককালীন অর্থ সুবিধা দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি তারা। এতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। মঙ্গলবার ট্রেনের বন্ধ দরজার বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভোগান্তিতে পড়া অপেক্ষমান যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ভোর 4:30টার দিকে এখানে পৌঁছানোর পরে শুনছি এরা স্ট্রাইক করেছে, ট্রেন চলছে না। রাত্রে যদি আমি খবরটা পাইতাম তাহলে তার আমি এখন আর কমলাপুর আসতাম না। এরা কর্মবিরতি দিছে ঠিক আছে, কিন্তু যেই ট্রেনের যে ওয়েবসাইটগুলো কেন আমাদের কাছ থেকে টাকা নিল এবং টিকিট কাটলাম। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশের রেল স্টেশনগুলোতে যাত্রী ভোগান্তির চিত্র প্রায় একই। রংপুরে এসে শুনি ট্রেন বন্ধ। স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম, উনিও বলতে পারতেছে না যে ট্রেন কখন আসবে। ভোগান্তিতে পড়ছি না, আসছি বাসা থেকে সেজে গুজে আসছি, একটা জায়গায় যাব কাজের জন্য, এটাতে তো অবশ্যই ভোগান্তি আমাদের জন্য। রেল স্টেশন পরিদর্শনে গিয়ে রেলপথ উপদেষ্টা বলেন, স্টাফদের দাবির বিষয়ে আলোচনার দরজা খোলা রয়েছে। তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। দিনভর রেল উপদেষ্টা, রেল সচিব থেকে শুরু করে বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাসের মধ্যস্থতায় বৈঠকেও কোনো সমাধান হয়নি কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে। কোনো শ্রমিক আন্দোলন যেন বিপদগামী না হয়, ব্যর্থ না হয়, ভুল পথে যে আত্মঘাতী কোনো দিকে না যায়। অ্যাডভাইজার এখানে আসছে, জনদুর্ভোগ লাঘবের জন্য উনি যাবতীয় ব্যবস্থা নিয়েছে, বিকল্প ব্যবস্থা নিয়েছে এবং আন্দোলনরত শ্রমিকদের দাবি আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য উনি ওনার দুয়ার খোলা রেখে গেছে। আর দাবির বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারী নেতারা। যে আমাদের ৩-১১-২১ তারিখের প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে কোনো প্রকার ট্রেন চলাচল করবে না। আমরা আন্দোলনের ভিতরে থেকে আমাদের দাবি আসবে, দাবি পূরণ হবে, তারপরে রেল চলাচল স্বাভাবিক হবে। এর আগে কোনো প্রকার রেল স্বাভাবিক হবে না। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।